তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেবজিৎ হোন্ডা ডায়েরি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ অনেকদিন পর আমি একটা ব্লগ নিয়ে আসছি, কারণ হচ্ছে যে তোমরা হয়তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছো বা যারা আমাকে দেখতে, তারা হয়তো অনেকদিন বুঝতে পেরেছো যে অনেক দিনই আমি ভিডিও আপলোড করিনি। মানে অ্যাকচুয়ালি ইচ্ছা করে করিনি নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি করতে পারিনি। কারণটা হচ্ছে যে একটা ঘরের কাজের জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, ওগুলো সব মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। কি হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলবো শেষে। তো কেন আমি আসতে পারিনি, তো যাই হোক, তো আজকে হচ্ছে তোমার রবিবার, না সরি সোমবার। তো আজকে সোমবার থেকে মানে মঙ্গল বৃহস্পতি শনি যায়, যেটা আমার শিডিউল ছিল যে দেবজিৎ হোন্ডা ডায়েরির চ্যানেলটাতে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 3টে ভিডিও আপলোড হবে প্রতি সপ্তাহে। তো একদম ঠিক ওই শিডিউল হিসাবেই ভিডিও আপলোড হবে, তোমাদের আর কোথাও যেতে হবে না। তো দেবজিৎ হোন্ডা ডায়েরিস যে চ্যানেলটা, সেটা সম্বন্ধে একটু বলে দিই যারা নতুন দেখছো। এই চ্যানেলটাতে হোন্ডা টু হুইলার মানে দু চাকার মোটরসাইকেল বা স্কুটার যেটাই বলবে, সেই সমস্ত গাড়ির যে ফিডব্যাক, কাস্টমারের ফিডব্যাক, নতুন গাড়ি লঞ্চ কি হয়েছে বা যে কোনো রকম আপডেট, সব কিছুই তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। তো এই চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে, কারণ হচ্ছে কি যারা বিশেষ করে যারা টু হুইলার সম্বন্ধে ইন্টারেস্টেড বা টু হুইলার নিতে চাও বা খুব তার শীঘ্রই মধ্যে হয়তো টু হুইলার কিনবে, এরকম যারা আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি নিজে একজন হোন্ডা টু হুইলারের এমপ্লয়ি, তো সেই জন্য আমি তোমাদেরকে হোন্ডার টু হুইলার বিশেষ করে 200 সিসির নিচে, মানে যেগুলো সাধারণত সবাই ইউজ করতে পারে, তো সেই গাড়িগুলো সম্বন্ধে আমি তোমাদেরকে ডিটেলস ইনফরমেশন দেবো। নতুন কোন গাড়ি লঞ্চ হচ্ছে, কবে লঞ্চ হবে, আমাদের শোরুমের অফার কী কী চলছে, আমাদের শোরুমের লোকেশনটা আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিই। এই শোরুমের লোকেশনটা হচ্ছে লালপুর, পুরুলিয়া বাঁকুড়া রোডের উপরেই। জেলা হচ্ছে পুরুলিয়া, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর ডেসক্রিপশনে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমাদের শোরুমের কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে, যেটাতে তোমরা সকাল 10টার থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যে কোনো সময় কল করে নিয়ে যদি তোমাদের কিছু এনকোয়ারি থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। তো এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, তোমরা এনকোয়ারি করবে যেখান থেকেই করো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের লোকেশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সরি, একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, তো এবারে হচ্ছে মেন ব্যাপার যে আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি বা এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলোতে কী কী দেখাবো। তো প্রথমে আগে বলে নিই যে এই ভিডিও আমি কি কি দেখাবো। তো এটাতে টু হুইলার, হোন্ডা টু হুইলার আন্ডার 200 সিসি, 200 সিসির নিচে যে বাইকগুলো হয়, যেমন 100 সিসি, 110 সিসি, 160 সিসি, 200 সিসি পর্যন্ত যা যা বাইক হয় বা যা যা স্কুটি আছে, নতুন হোন্ডা কী কী লঞ্চ করছে, সেগুলো সব আমার এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে। প্রত্যেকটা গাড়ির স্পেসিফিকেশান কী আছে, ফিচার্স কী কী আছে, আমাদের শোরুমের অফার কী, এখন কী চলছে, সেগুলো সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নতুন যদি কোনো গাড়ি লঞ্চ হয়, সেটা মোটামুটি পুরুলিয়াতে কত তারিখ নাগাদ পাওয়া যাবে, সেগুলো সব ডিটেলস ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এখন যেটা মেন ব্যাপার, সেটা হচ্ছে যে আমি এতদিন কেন ভিডিও দিইনি বা দিতে পারিনি। তো একটা ভালো খবর আছে, তো যেটার জন্য আমি তোমাদের সঙ্গে মানে রেগুলার ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমাকে অনেক বেশি দৌড়াঝাঁপা করতে হয়েছে। তো সেটার রিজনটা কি, রিজনটা হচ্ছে যে আমার ঘরে একজন নতুন অতিথি এসছে, আমার নিজের ছেলে। তো আমার নিজের ছেলে হয়েছে বলে, আর আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল বলে, আমার ওয়াইফের ও ছিল ওর নিজের বাপের বাড়িতে আসানসোল। তো আমাকে পুরুলিয়া আর আসানসোল, পুরুলিয়া আসানসোল ডিউটি, পুরুলিয়া আসানসোল, এরকম করে আমাকে প্রচণ্ড দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো যাই হোক, ছোটো বড়ো সবার আশীর্বাদে, আপনাদের সবার ভালোবাসায় আমার ছেলে সুস্থ সবলভাবে চলে এসছে। তো এরপর থেকে প্রত্যেক দিন মানে অ্যাজ পার শিডিউল প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার রাত 8টার সময় দেবজিৎ হোন্ডা ডায়েরির চ্যানেলে ডেলি ভিডিও আপলোড হবে। তো অবশ্যই যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু এসো।
কারণ হচ্ছে আমাদের এই ছোট পরিবারটাকে অনেকটা বড় করে তুলতে হবে। তো চলো, আগের কিছু ছোট ছোট ক্লিপস তোলা ছিল, তো যেগুলো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। যেহেতু আমি ভিডিও সেরকমভাবে বানাতে পারিনি, সেই জন্য আমি যেটুকু আমি তুলতে পেরেছি বা যেটুকু ফিডব্যাক আমি কাস্টমারের কাছ থেকে নিয়েছি, তো সেগুলো আমি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো চলো, আর বেশি বড় করছি না ভিডিওটা, তোমরা দেখে নাও কাস্টমারের ফিডব্যাক কেমন লাগছে। তো চলো, টাটা, আর দেখা হচ্ছে মঙ্গলবার। তো দেখো বন্ধুরা, এই বোন এই গাড়িটা নিলে অ্যাক্টিভা 110 OBD2B। তো আমি এই বোনের কাছ থেকে কিছু জিজ্ঞাসা করবো, ছেড়ে দেবো, যে তুমি এই গাড়িটা কেন নিলে, এই গাড়িটা তোমার কেন পছন্দ হলো? এটা আমার আগের মানে স্বপ্ন ছিল কি গাড়িটা আমি নিব। আচ্ছা, তো তুমি কি গাড়িটা আগে পুরো টেস্ট ড্রাইভ নিয়েছো? মানে না, মানে আমার দিদি ছিল, হ্যাঁ আমি চালিয়েছি। আচ্ছা, তো তোমাকে এই গাড়িটা চালিয়ে নিয়ে কেমন লেগেছিল? তো ওই গাড়িটা হ্যাঁ ভালো লেগেছিল, এই জন্য তো আমি মানে লিয়ার কারণ এই এটাই। গাড়িটা নিলে। হ্যাঁ। তোমার নামটা কি আছে? নিখাত পারভিন। তোমার অ্যাড্রেস? কাপাসকোড়া, মানে গ্রাম কাপাসকোড়া। আচ্ছা, আর তোমার এই রকম শোরুম সম্বন্ধে আমাদের কিছু বলবে? আমাদের শোরুম বা আমরা যারা স্টাফ আছি তারা বিহেভিয়ার, ব্যবহার কি রকম? হ্যাঁ ব্যবহার সবই ভালো। আর এই শোরুম সম্বন্ধে কিছু বলবে? কি বলবো কি বলবো, লজ্জা পেয়ে গেছে, বুঝতে পারছে না কি বলবো। তো ভালো না খারাপ সেটুকু বলো। হ্যাঁ সবই ভালো। ভালো, ঠিক, ঠিক আছে, চলো। তো এই যে দিদি, এই দিদি বোনকে নিয়ে এসছে আর কাকিমাও এসছে সাথে। তো দিদি আমাদের কাছ থেকে গাড়ি আগে কিনেছে। হ্যাঁ তো তুমি তোমার এক্সপিরিয়েন্স বলো, যে যেহেতু তোমার গাড়িটা মোটামুটি কতদিন নেওয়া হলো? বছর দিন হয়ে গেছে। হ্যাঁ, 1 বছর। 1 বছর হয়ে গেছে। তো তোমার সামনের মাসে দুর্গাপূজা নিয়েছি, আর এই দুর্গাপূজা পার হলো। তো তোমার মোটামুটি তোমার এক্সপিরিয়েন্সটা আগে বলো। আমার তো ভালো, মানে গাড়ি নিয়ে তুমি খুশি? হ্যাঁ গাড়ি নিয়ে খুশি, প্লাস এই শোরুমটা আছে এখানে, তো এনাদের ব্যবহারও ভালো, সব কিছু নিয়ে ঠিকঠাক। তাই কেউ যদি চাই, মানে আমাদের যদি এখানে আসে কেউ গাড়ি কেনার জন্য, তো আমরা তাহলে এখানেই নিয়ে আসি। আমি এখানে নিয়েছি, ওনাদের ব্যবহারও ভালো, প্লাস ইএমআইও ঠিকঠাক আছে, তার জন্য আর কি। তুমি কি গাড়ি নিয়েছিলে? হন্ডা অ্যাক্টিভা? হ্যাঁ হন্ডা অ্যাক্টিভা। হন্ডা অ্যাক্টিভা। আর এই বোনও নিলে হন্ডা অ্যাক্টিভা। তো এই দিদির গাড়িটা মনে হয় বোন চালিয়েছিল না? তো এই দিদি গাড়িটা মানে বোনকে নিয়ে এসছে, যে মনে হয় বোন বলেছিল যে হন্ডা অ্যাক্টিভা নেবে, তো তখন এই দিদি নিয়ে এসছে। আর দিদির কাছ থেকে বিশেষ করে ফিডব্যাকটা নেওয়ার মেন কারণ হচ্ছে, যেহেতু দিদি 1 বছর আগে গাড়ি কিনেছে আর দিদি মাঝে আসেনি, দিদির সঙ্গে দেখা হয়নি আমার, তো সেই জন্য যে কাস্টমার গাড়ি কীরকম আছে বা কাস্টমার যে ফিডব্যাকটা দরকার হয়, সেই ফিডব্যাকটা আজকে আমি দিদির কাছ থেকে পেলাম। তো দিদি সবাই দেখতেই পেলে, যে দিদি নিজের মুখেই বললো। তো ঠিক আছে দিদি, তোমার কেমন লাগছে বলো? আমার ভালো, সব দিক থেকে সব দিকে ঠিকঠাক আছে, অসুবিধার কিছু নেই। ঠিক, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। দিদিরা খুশি আছে, বেশ আনন্দেই আছে দেখছি। তো দাদা, আমি আপনার কাছ থেকে দুটো জিনিস জিজ্ঞাসা করবো। যে প্রথম হচ্ছে আপনার নামটা একটু বলুন। আমার নাম সাধন বাচ্চা। আচ্ছা, তো আপনি এই গাড়িটা কেন নিলেন? গাড়িটা তেল সার্ভিস ভালো, লোকের মুখে শুনছি। আচ্ছা, আর মানে এই গাড়িটা নিয়ে আপনি খুশি? হ্যাঁ খুশি। আর আমাদের শোরুম সম্বন্ধে কিছু বলবেন? শোরুম ব্যাপার কাছাকাছি খুব ভালো। আচ্ছা, আর এই গাড়িটা মানে এই গাড়িটা আপনি কোথাও আগে দেখেছিলেন বা চালিয়েছিলেন, যে হন্ডা SP 125? আমার গ্রামে দেখে আমি আপনাদের গ্রামে অনেক 5টা করে শুনতে এসেছে। আচ্ছা, তো তাই সেটা দেখে নিয়ে আপনার এই গাড়িটাই পছন্দ হয়েছে। এই গাড়িটা ফিডব্যাক কেমন পেয়েছেন আপনি? যে গাড়িটা মানে যারা নিয়েছে তারা কি বলেছে আপনাকে? খুব ভালো বলছে। আচ্ছা, ঠিক আছে দাদা, আমি তোমাকে জিজ্ঞাসা করবো, যে তোমার তো নিজের এই SP 125 গাড়ি নিয়েছো, তো তুমি মানবাজার থেকে নিয়েছো, তো তুমি বলো যে তোমার গাড়িটা চালিয়ে তুমি কীরকম ফিডব্যাক, মানে তোমার ফিডব্যাক কী আছে? গাড়ি এমনি চালানোর ক্ষেত্রে খুবই স্মুথ গাড়ি, ঠিক আছে, কিন্তু শোকার কোয়ালিটি একটু লো। সাসপেনশনটা একটু ভালো হলে আরও বেটার হতো। হ্যাঁ, একটু বেটার হতো। আচ্ছা, ঠিক আছে, বাকি এরকম তেল মাইলেজ আছে এমনি সবাই ঠিকই আছে মোটামুটি। বাস এইটুকু। আচ্ছা, আর আমাদের শোরুম সম্বন্ধে তুমি কিছু বলবে? হ্যাঁ, শোরুম আপনাদের ভালো, আপনাদের ব্যবহারও খুবই ভালো, ঠিক আছে, আপনাদের স্টাফরাও খুবই ভালো, খুবই ভদ্র আচরণ সবার সঙ্গে। ঠিক, মানে আপনি এরপরে যদি ধরুন কখনো কেউ বলে যায় আমি একটা গাড়ি নেবো,
তো কোথার থেকে নিলে ভালো হবে? আমি তো চুজ করবো লালপুর। ঠিক ঠিক আছে দাদা, থ্যাংক ইউ।